আগামী 2 সপ্তাহের মধ্যে ইরান পূর্ণ বিজয় ঘোষণা করা হবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্য আসে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত সাময়িকভাবে থেমে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার দক্ষিণ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রামের পক্ষে আয়োজিত এক টেবিল র্যালিতে অংশ নেন ট্রাম্প। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তারা এই সংঘাতে জয়ী হচ্ছে। ট্রাম্প বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যেই প্রকৃত বিজয়ের ছবি স্পষ্ট হবে এবং তখনই পূর্ণ বিজয় ঘোষণা করা হবে। তার ভাষ্য অনুযায়ী এ সাফল্যের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। রবিবার ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালায়, যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। এর জবাবে ইরান উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে। পরবর্তীতে ইসরায়েল ও ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা শুরু করে, ফলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। সোমবার বিকেলে ইরান ঘোষণা দেয় তারা ইসরায়েলের বিরুদ্ধে সাময়িকভাবে হামলা বন্ধ রাখবে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে জানায়, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে কঠোর বিধ্বংসী প্রতিক্রিয়া দেওয়া হবে। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে উল্লেখ করে, ইসরায়েল ও তাদের মিত্রদের এই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। এদিকে সংঘাত নিয়ন্ত্রণে আনার চেষ্টা হিসেবে ট্রাম্প সোমবার সকালে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। সেখানে তিনি উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান এবং পরিস্থিতি শান্ত করার অনুরোধ করেন। একই দিন সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ইরানের সঙ্গে লড়াই বর্তমানে আপাতত বন্ধ রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের উপর আবার কোনো হামলা হলে তারাও কঠোর জবাব দিতে প্রস্তুত থাকবে। এভাবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কূটনৈতিক বার্তার মধ্যে পরিস্থিতি এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।